أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وقال رسول الله صلى الله عليه وسلم فإذا صلوا العيد نادى مناد من السماء ارجعوا إلى منازلكم راشدين فإنه قد غفرت ذنوبكم كلها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে ধরা উম্মত হবে দিশাহারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد الحمد لله মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন সকলেই দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে এই ঈদুল ফিতরে খুশির দিনে কাদের জন্য খুশি শুধুমাত্র যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে তাদের জন্য এই খুশি আজকে হলো আল্লাহ তাআলার বান্দাদেরকে মাগফিরাতের দিন এবং পুরস্কারের দিন
এই দিনটিকে বলা হয় ইয়াউমুল জাইজা, যে প্রতিদানের দিন। একটি মাস যেই সিয়াম সাধনা গিয়েছে, সেই সিয়াম সাধনার পর আজকে হলো প্রতিদান। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য প্রতিদান রয়েছে, এই জন্য এই দিনটিকে বলা হয় ইয়াউমুল জাইজা। কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম এবং একটি হাদিস পাঠ করেছি। এই দুটি বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমি সামান্য কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যুর পর মুমিন এবং নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এই জান্নাতের বর্ণনার বিষয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি যারা আছে, যারা এই যে একটি মাস সিয়াম সাধনা পালন করেছে, তাদের চেয়ে বড় মুত্তাকি আর কারা আছে? আল্লাহ তাআলাকে ভয় করে একটি মাস রোজা পালন করা হয়েছে। রোজা তো এমন একটি জিনিস যেটা আল্লাহ তাআলার ভয় যদি না থাকে তাহলে এটা পালন করা অসম্ভব। কারণ সারাটা দিনের মধ্যে যদি কেউ ইচ্ছা করে তাহলে সে তো অনায়াসেই খেতে পারে। কে দেখবে? এই যে একটা বান্দাকে 12টি ঘন্টা 10টি ঘন্টা না খাইয়ে রাখা হচ্ছে, এটা কোন শক্তি? কিসের ভয় বান্দাকে বিরত রাখছে পানাহার থেকে? একমাত্র আল্লাহ তাআলার ভয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াম সাধনা যে করা হলো, যারা একটি মাস সিয়াম সাধনা করলো, এদের চেয়ে বড় মুত্তাকি আর কারা আছে? আল্লাহ তাআলার ভয় যদি না থাকতো তাহলে অসম্ভব। একটি মাস রোজা পালন এটা অসম্ভব। সারাটা দিন গ্রীষ্মের যে ভর দুপুর পিপাসা, অনন্ত পিপাসায় ছাতি ফেটে যাবার উপক্রম, তখনও সে আল্লাহ তাআলার ভয়ে পানি পান করে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা পালন করলো তাদের চেয়ে তো বড় মুত্তাকি আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা এমন মুত্তাকি মুমিন মুত্তাকিদের জন্যই জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের বর্ণনায় এখানে আলোচনায় এসেছে 4টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে জান্নাতের। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাত, যেই জান্নাত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকি বান্দাদেরকে, সেই জান্নাতের বর্ণনা এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 4টি নহর প্রবাহিত হবে সেই জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কয়টি নহর? 4টি নহর প্রবাহিত হবে। 4টি নহর। 1 নাম্বার হলো সুপেয় পানির নহর। পানি ছাড়া দুনিয়াতে চলা যায়? পানি পান করা ব্যতীত দুনিয়াতে চলা অসম্ভব। এই পানি যদি হালকা লবণাক্ত হয়ে যায় তখন আর এই পানি খাওয়া যায় না, তৃপ্তি আসে না। পানি এটা সুপেয় হতে হয়। যদি পান করার মতো হয়
শীতল সুপেয় পানি, তখন এটা মনে প্রশান্তি আনে, তৃপ্তি আনে। এই পানির নহর আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এই পানি কখনো নষ্ট হবে না, মাইন গায়রি আসিন, কখনোই নষ্ট হবে না এই পানি। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এবং আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে মধুর নহর প্রবাহিত, দুধের নহর প্রবাহিত করবেন, বলেন সুবহানাল্লাহ। দুধ খুবই উপকারী জিনিস এবং দামি জিনিস, আমরা পান করি, খাই। দুধে তো অনেক ভেজাল মেশানো হয়, কিন্তু জান্নাতের যেই দুধ, এর স্বাদ কেমন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। এর স্বাদ কখনো কল্পনা করা যায় না, কেউ কল্পনা করতে পারবে না এর স্বাদ কেমন, এই দুধের স্বাদ। আল্লাহ তাআলা দুধের নহর প্রবাহিত করবেন মুমিন মুত্তাকি বান্দাদের জন্য, যত ইচ্ছা সে পান করতে পারবে সেখানে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং সেখানে থাকবে হলো মধুর নহর, বলেন সুবহানাল্লাহ। মধু কত দামি জিনিস, 1000-1200 যদি ভালো মানের হয় তাহলে এত 1000 টাকার উপরে দাম, আবার যদি চাষের হয় তখনও 500, 600, 700 টাকা দাম। এত দামি জিনিস দুনিয়াতে এবং কত উপকারী জিনিস। এই মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতে নহর নদী প্রবাহিত করে দিবেন, কত ইচ্ছা পান করো বান্দা, বলেন সুবহানাল্লাহ। এবং আরো একটি জিনিস থাকবে যেটার প্রতি মানুষের এলিট পার্সন, যারা অভিজাত শ্রেণী, তাদের এটার প্রতি খুবই আকর্ষণ থাকে। এমন একটি জিনিস আল্লাহ তাআলা জান্নাতে মুমিন মুত্তাকি বান্দাদের জন্য রেখে দিয়েছেন। সেটা কি? দুনিয়া আল্লাহ তাআলা হারাম করেছেন যে এটা খাওয়া যাবে না দুনিয়াতে। মদ দুনিয়াতে খাওয়া যায়? আল্লাহ তাআলা হারাম করেছেন, মদ খাওয়া যাবে না। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি বান্দাদের জন্য মদ রাখবেন, বলেন সুবহানাল্লাহ। পবিত্র মদ আল্লাহ তাআলা রেখে দিবেন যে মুমিন মুত্তাকি বান্দা, আমি দুনিয়াতে নিষেধ করেছিলাম যে মদ পান করা যাবে না, হারাম, তুমি আমার কথা রেখেছো, আজকে যত ইচ্ছা পান করো, বলেন সুবহানাল্লাহ। মদ ইসলামের শুরুর যুগে হালাল ছিল, এর পরবর্তীতে ধীরে ধীরে এটা হারাম করা হয়েছে। আবার জান্নাতে এটা পান করার জন্য অনুমতি দেওয়া হবে। এই 4টি নহর জান্নাতে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন একজন মুমিন মুত্তাকি বান্দাদের জন্য। তো এই যে আমি 4টি নহরের কথা বললাম, জান্নাত এমন। তো জান্নাত দুনিয়াতে এত কষ্ট, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কষ্ট, তারপরও বান্দা ইবাদত বন্দেগী ছাড়ে না। এমন বান্দাদের জন্য আল্লাহ তাআলা কেমন প্রতিদান দিবেন, এটা 1000 বছর যদি বর্ণনা করা হয় তবুও বর্ণনা করে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে ইরশাদ করেন, হাদিসে কুদসি, আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটার অর্থ কি? যে আমার মুমিন মুত্তাকি বান্দা যারা আছে তাদের জন্য আমি কি সুসজ্জিত করে রেখেছি, শুধু তো নামই শুনলাম জান্নাত। কেমন জান্নাত, জান্নাতের বৈশিষ্ট্য কি, আকার আকৃতি কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা একটি কথা বলেন, মা লা আইনুন রাআত, এমন জান্নাত দুনিয়াতে যত মানুষ আছে দু চোখে কেউ কখনো দেখে নাই, বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি বান্দাদের জন্য রেখে দিয়েছেন, যেই জান্নাত চোখে কেউ দেখে নাই। তবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ পড়েন সকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মেরাজের রজনীতে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। তাছাড়া আর কেউ এই জান্নাত দুনিয়াতে এই চর্মচক্ষুতে কেউ দেখে নাই। এমন জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো একটা যুক্তির বিষয় হলো যে মানুষ যতটুকু দেখে তার চেয়ে বেশি শোনে। এটা যুক্তি গ্রাহ্যকর বিষয় না যে আমরা পৃথিবীতে এত এত কিছু আছে, সব কিছু কি দেখেছি? আমরা দেখিনি, কিন্তু শুনেছি। তাহলে দেখার চেয়ে শ্রবণ এটা বেশি হয় কিনা? তো এখন ধারণা আসতে পারে যে জান্নাত তো দেখিনি কখনো, কিন্তু হয়তো শুনেছি, এমন এমন হতে পারে। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন যে ওয়ালা উযুনুন সামিআত। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কান নেই যেই কান এই জান্নাতের বর্ণনা, যথাযথ বর্ণনা শুনেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের যথাযথ বর্ণনা দুনিয়ার কেউ শুনে নাই, এমন জান্নাত আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি বান্দাদের জন্য রেখে দিয়েছেন। এরপরে আরেকটি বিষয় হলো, মানুষ যা দেখে তার চেয়ে বেশি শুনে, এটাও তো হলো না। এর চেয়ে বড় একটি বিষয় হলো, যতটুকু শুনে তার চেয়ে অনেক বেশি কল্পনা করতে পারে। কল্পনা শক্তি অনেক প্রবল না? কল্পনাতে অনেক কিছুই ভাবা যায় যে এই হবে সেই হবে, যেগুলো যে বাস্তবে আছে বলে শোনা যায় না, কিন্তু কল্পনা করা যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসি ইরশাদ করেন যে ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে এমন জান্নাত আমি আমার মুমিন মুত্তাকি বান্দাদের জন্য রেখে দিয়েছি, যেই জান্নাতের নিয়ামত এবং বর্ণনা কেউ কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জান্নাতের ওয়াদা কাদের জন্য? আজকের বিশেষ দিনে ইয়াউমুল জাইজা, ঈদুল ফিতরের খুশির দিনে আল্লাহ তাআলা যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে তাদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য খুশির বিষয় এটি। আমরা যারা একটি মাস রোজা পালন করতে পারছি আল্লাহ তাআলাকে ভয় করে, আমাদের জন্য খুশির বিষয় নয়? কি বলেন? খুশির বিষয়? অবশ্যই খুশির বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। অবশ্যই খুশির বিষয় আমাদের জন্য। একটি মাস রোজা পালনের পর আজকে ইয়াউমুল জাইজা, যে রোজাদারের জন্য দুটি খুশি। আমরা তো এই হাদিসটি অনেকেই জানি কম বেশি, যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। বলেন সুবহানাল্লাহ। যে রোজাদারদের জন্য দুটি খুশি, সবচাইতে বড় একটি খুশি হলো যখন দিন শেষে ইফতারের সময় সুশীতল পানির মাধ্যমে দিলটা ঠান্ডা করা হয়, তখন হলো একটি খুশি। খুশি লাগে না তখন? সারাদিনের রোজা রাখার পরে যখন ইফতার করি আমরা, তখন খুশি লাগে। এটা হলো প্রথম খুশি রোজাদারের জন্য। আরেকটি খুশি হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এবং মৃত্যুর পর যখন মুমিন মুত্তাকি বান্দারা আল্লাহ তাআলার দিদার লাভ করবে, তখন সবচাইতে বড় খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয়াউমাল মাহশারে জান্নাতে যখন মুমিন মুত্তাকি বান্দাদেরকে দিদার, তার দর্শন দিবেন, তখন হলো সবচাইতে বড় খুশি। এই হলো দুটি খুশি রোজাদার ভাইদের জন্য। আর আজকের ঈদুল ফিতরের এই দিনটি সম্পর্কে একটি কথা বলবো। খতিব সাহেব চলে আসছেন, একটি কথা বলি শেষ করছি, যে হাদিসে নববীতে ইরশাদ হয়েছে ফাইদা সাল্লাউল ফিতরা ইরজিউ ইলা মানাজিলিকুম, যখন ঈদুল ফিতরের নামাজ হয়ে যায় তখন তোমরা তোমাদের বাড়িতে চলে যাও রাশিদিনা, খুশি অবস্থায় এবং সুসংবাদ প্রাপ্ত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। সেই সুসংবাদটা কি? ফাইন্নাল্লাহা তাআলা ক্বাদ গাফারা লাকুম যুনুবাকুম কুল্লাহা, যে আল্লাহ তাআলা তোমাদের
সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই দিনটিকে বলা হয় ইয়াউমুল জাইজা, যে আজকেই হলো প্রতিদানের দিন, ক্ষমা প্রার্থনা এবং মাফের দিন, গুনাহ মাফের দিন। টুটাফাটা যেই অল্প কিছু কথা বললাম, এর উত্তম কথাগুলোর পর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। এখন খতিব সাহেব হুজুর কথা বলবেন। আমরা সকলেই সামনের দিকে চলে আসি এবং যারা বাইরে এখনো ঘোরাফেরা করছি আমরা সকলেই দ্রুত মসজিদে প্রবেশ করি।